ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে যে কয়েকটি ফাইটার জেট রয়েছে তার মধ্যে MiG-21, সেই MiG-21কে কিন্তু এইবার অবসর দিতে চলেছে। এবং শুধু অবসর নয়, মূলত সোভিয়েত ইউনিয়নের 1960 সালের এই যে বিমান, সেই বিমানটি ভারতকেও বেশ কয়েক বছর ধরে সার্ভিস দিয়েছে। বর্তমানে চণ্ডীগড় এয়ারবেস থেকে তার কিন্তু অবসর হতে চলেছে। এইবার অবসর হয়ে গেলে ভারতের ভাড়ারে ফাইটার জেট থাকবে মাত্র 29টি, এবং এই 29টি ফাইটার জেট নিয়ে এই শত্রুপক্ষ বা এই ধরনের পাকিস্তান বা অন্যান্য দিক থেকে অন্য শত্রুপক্ষদের যেসব কার্যকলাপ বা কোনো সন্ত্রাস কার্যকলাপ, সেইগুলো রোখা কিন্তু অসম্ভব এক প্রকার। সেই কারণে ভারত আরও 2 থেকে 3 স্কোয়াড্রন ফাইটার জেট বাড়াতে চলেছে। এবং এর মধ্যেই যে তথ্য উঠে আসছে, ভারত এই মুহূর্তে রাশিয়ার থেকে বড় একটা অফার পেয়েছে। শুধু অফার নয়, ভারত একটা বড় ধরনের একটা সুযোগ পেতে চলেছে রাশিয়ার থেকে। কি সে সুযোগ আমি বলবো, তার আগে আমি বলতে চাইবো যে ভারত ইতিমধ্যে আরো 2-3 স্কোয়াড্রন যে ফাইটার জেট কিনতে চলেছে, সেই ফাইটার জেট কি হবে সেইটা নিয়ে ইতিমধ্যে কিন্তু একটা জল্পনা চলছে। একদিক থেকে জাপান ভারতের সঙ্গে কাজ করতে চাইছে এই তেজস বা অন্যান্য ক্ষেত্রে একমা এই ধরনের উন্নত প্রযুক্তির যে যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমানকে ডেভেলপ করার জন্য ভারত কিন্তু আরও একটু এগিয়ে ভেবে নিজের ডিআরডিওর তরফ থেকে তৈরি এই যুদ্ধ বিমান ছাড়াও রাশিয়ার বা আমেরিকার যুদ্ধ বিমানের দিকে নজর রেখেছিল। বেশ কয়েকদিন আগেই আমরা দেখেছি, সেই খবর প্রকাশিত হয়েছিল। কিন্তু আমেরিকার F-35 যে লাইটনিং 2 এবং রাশিয়ার SU সুখোই 57E, এই দুটো বিমান কিন্তু যে ফাইটার জেট ভারত কিন্তু লক্ষ্য রেখেছিল। এবং আমরা সবাই জানি এক স্কোয়াড্রনে কিন্তু মাত্র 20টি ফাইটার জেট থাকে, এবং সেই হিসেবে আরও 2 কি 3টে স্কোয়াড্রন যদি ফাইটার জেট কেনে ভারত, সেক্ষেত্রে ভারতের যে ভাড়ার বা যুদ্ধ বিমানের যে ভাড়া, সেটা একেবারে সম্পন্ন হতে পারে। এবং এই জায়গায় দাঁড়িয়ে ভারত কি করতে চলেছে সেইটা আমি এর কয়েকদিন আগেই বলেছিলাম। কারণ রাশিয়ার সঙ্গে ভারতের যে ঐতিহাসিক বন্ধুত্বতা রয়েছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে, এবং ভারত এর আগে রাশিয়ার থেকে যে ধরনের সামরিক ক্ষেত্রে সাহায্য পেয়েছে, সেই ক্ষেত্রে একটা বিশ্বস্ত জায়গা ভারতের কিন্তু রয়েছে রাশিয়ার উপরে। এবং সেই কারণে এই সুখোই 57E-কে কিন্তু ভারত টার্গেট করেছিল। এবং অন্যদিকে ভারত এই রাশিয়ার সঙ্গে মিলে সুখোই 57কে টার্গেট করার অন্যতম কারণ ছিল আমেরিকা ভারতের উপর যে শুল্ক যুদ্ধ, একেবারে শুল্ক নীতি চাপিয়ে দিয়েছিল, শুল্ক যুদ্ধ শুরু করে দিয়েছিল, সেই জন্য F-35 থেকে কিন্তু সরে এসেছিল। এর আগে এই F-35 নিয়ে একটা বিশেষ গল্প রয়েছে, যেখানে আমরা দেখেছি কেরালায় ভারতের রাডার কিন্তু এই F-35কে একেবারে ট্র্যাক অ্যান্ড লক করে সেটাকে নামিয়ে রেখেছিল। প্রায় 1 মাস এই ফাইটার জেটটি ছিল। এবং এই F-35 যে ফাইটার জেট, যেই ফাইটার জেটের উপরে ট্র্যাক অ্যান্ড লক করে ভারত কেরালায় নামিয়ে দিয়েছিল, তারপর থেকে কিন্তু সেই রকমভাবে আর শক্তিশালী জায়গাটা F-35 ধরে রাখতে পারে।